দেশীয় সংস্কৃতির বিকাশ, ধারণ লালন, সুষ্ঠু বিনোদন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকপ্রিয় চ্যানেলে পরিণত হয়েছে মাইটিভি। আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে। কেবল নগর বন্দর কিংবা শহর নয়, তৃণমূলের প্রতিটি মানুষের না বলা কথাগুলোই তথ্য সেবার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে মাইটিভি। টেকনাফ থেকে তেঁতুলিয়া সমাজের অন্যায়, অবিচার আর অনাচারের চিত্র তুলে ধরতে প্রতিষ্ঠানটির স্থানীয় সংবাদকর্মীরা থেকেছে আপোষহীন। পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মানুষ শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছে, পর্যটকরা নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে। কীর্তনখোলা নদীর পার থেকে তীব্র গরম অনুভব হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা, আশা হতাশার গল্প সবসময়ই ফুটে উঠেছে মাইটিভির পর্দায়। কৃষক, দিনমজুর, মেহনতি মানুষের পাশে বাড়িয়েছে সহযোগিতার হাত। তাই তো প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ভালোবাসা জানাতে কুণ্ঠাবোধ করেননি সাধারণ মানুষ। আমি একজন চার দোকানি, নিয়মিতভাবে মাইটিভি অনুষ্ঠান দেখি। মাইটিভি প্রোগ্রামের সবকিছুই আমাদের ভালো লাগে। নিউজ দেখে আমরা অনেক উপকৃত। এই মাইটিভি জনগণের কথা বলে, সাধারণ কৃষকের কথা বলে, সাধারণ শ্রমিকের কথা বলে। মাইটিভি চ্যানেলের অনুষ্ঠান দেখি। বরিশালের যত খবরাখবর এগুলো আমরা দেখি। বরিশালের সমস্যাগুলো যত সংবাদ আছে মাইটিভিতে সরাসরি দেখা যায়, এই জন্য মাইটিভিটা দেখি। বিশেষ করে আমরা দেখছি যে তৃণমূল পর্যায় থেকে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ তারা প্রচার করছে। আমাদের এই তৃণমূলের যে নিউজগুলো এবং তথ্যগুলো সারা দেশব্যাপী মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। গ্রাম বাংলার সঠিক সময় মাইটিভিতে সব ধরনের নিউজ পাওয়া যায়। মাইটিভির জন্য শুভকামনা। মাইটিভি আমাদের টিভি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাইটিভি শুভেচ্ছা। অপসাংবাদিকতা নয়, সব দিক ও মতের বক্তব্য আর নির্ভরযোগ্য তথ্যের মিশেলে মাইটিভি হতে চেয়েছে গণমানুষের। রাজধানী ঢাকার আয়তন কত? মাত্র ১,৬২৪ বর্গ কিলোমিটার। বাকি প্রায় ১,৪৬,০০০ বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশকে তথ্য শক্তি দিয়ে তুলে ধরছেন আমাদের স্থানীয় প্রতিনিধিগণ। তাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠা লগ্ন থেকেই সবার আগে সর্বশেষ সংবাদটি পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা, সেটি অব্যাহত রাখতে বদ্ধপরিকর মাইটিভি। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।